আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো কিভাবে ছোট থেকে বড় গাড়ি চালাবে। তোমরা যারা ছোট গাড়ি চালাও, ছোট থেকে বড় গাড়ি চালানোর নিয়ম সম্পর্কে কথা বলবো এই ভিডিওতে। তোমরা যারা ছোট গাড়ি থেকে বড় গাড়ি চালাতে চাও, তোমাদের একটা স্বপ্ন রয়েছে, আশা রয়েছে। বিশেষ করে আমরা যারা ছোট ড্রাইভার ছিলাম, আমাদেরও একটা আশা স্বপ্ন ছিল যে আমিও একদিন বড় গাড়ি চালাবো। বড় গাড়ি চালাতে কি কি লাগে, কিভাবে কিভাবে করতে হয়, কি বিষয়গুলো জানতে হয়, কি সাবজেক্টগুলো মাথায় রাখতে হয়, কি কি বিষয় গুরুত্ব দিলে তুমি দ্রুত ছোট থেকে বড় হবে। আজ কথা বলবো এই বিষয়টা নিয়ে। তাহলে সাথে থাকবে, আশা করি ভাইটাকে একটু সাবস্ক্রাইব করে দিবে আর একটু ফলো করে দিবে। কেমন, একটু লিখে জানাবে কিন্তু কেমন লাগছে। আমি আপনাদের বন্ধু, আপনারা আমার বন্ধু, আপনারা আমাকে যথেষ্ট সাপোর্ট করেন, ভিডিওগুলো দেখেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন শুরু করছি মূল কথা। দেখুন, ছোট গাড়িগুলো যেভাবে কাটিং করেন, বড় গাড়ি কিন্তু সেভাবে কাটিং করা যায় না। একটু বোঝানোর ক্ষেত্রে বলি, ছোট গাড়ি আপনারা যেভাবে কাটিং করে ঘুরিয়ে নিছেন, বড় গাড়ি যদি সেভাবে কাটিং করেন, গাড়িটা ফল্টি খাবে। আবার ছোট গাড়ি যেভাবে মুড় ঘোরান, টার্নিং নেন, বড় গাড়িটা কিন্তু সেভাবে টার্নিং নেওয়া যায় না। তাহলে টার্নিং নিলে কি হবে ভাই, মোড়ের মধ্যেই উল্টে যাবে। আবার ছোট গাড়ি যেভাবে টার্নিং নেওয়ার সময় যতটুকু স্পেস, যতটুকু জায়গা আপনারা নেন, বড় গাড়ি কিন্তু এত কম জায়গা নিয়ে টার্নিং নেওয়া যাবে না। কি হবে, টাচ হয়ে যাবে, হয় অন্য গাড়িতে, নয় বিল্ডিং এ, যেখানে আশেপাশে যা থাকবে তার সাথে। তাহলে আমরা তিনটা পয়েন্ট বুঝলাম। তাহলে আবার কি হবে, বড় গাড়ি আবার ভেঙে দেওয়ার সময় প্রচুর পরিমাণে জায়গার প্রয়োজন হবে। ছোট গাড়ি যেভাবে লুকিং গ্লাসে আংশিক দেখে গাড়িটা বেগে দিয়ে দিয়ে পার্কিং করে ফেলেছেন, বড় গাড়িটা সেভাবে করা যাবে না। তাহলে এই পয়েন্টগুলা জেনে নিলাম, এই পয়েন্টে নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওতে। তাহলে শুনতে থাকো, মনোযোগ দিন, আমার কথাগুলো শুনুন। প্রথমে বড় গাড়ি যদি ইউটার্ন নিতে হয় বা আপনাকে মুড় ঘুরাতে হয়, ইউটার্ন না নিলেও মুড় ঘুরাতে হয়, তাহলে আপনাকে সবার আগে ডাইনে চাপতে হবে। যদি বামে ঘুরতে হয়, ডাইনে কি পরিমাণ চাপতে হবে, 1 হাত পরিমাণ জায়গা খালি রাখতে হবে। আবার ডাইন দিকে ফুল চাপ দেওয়া যাবে না। ফুল চাপ যদি দেন, তাহলে আপনার যে পিছনে যে গাড়ির পিছনের যে ব্যাগডালা আছে, পিছনের ব্যাক সাইড একদম আইলের সাথে বেজে যাবে, ঘেসে যাবে। অর্থাৎ পিছনে যদি কোনো কারেন্টের খাম্বা বা কিছু থাকে, সেটা ভাঙে চুরে যাবে, আপনার গাড়ি ক্ষতিগ্রস্ত হবে। 1 হাত পরিমাণ জায়গা ফাঁকা রাখে বাকিটা চাপ দিতে হবে। এবার এইদিকে যদি 10 হাত জায়গাও থাকে, আপনার জন্য ভালো। এবার এভাবে আস্তে করে সোজা যেতে হবে। সোজা কোথায় কতটুক পর্যন্ত যাবেন, সামনে যতটুক পর্যন্ত জায়গা আছে, সামনের চাকাটা যেন একবারে যে পাশে যাবেন একবারে লাস্ট বর্ডার পর্যন্ত যাবেন, সামনে নিয়ে যাবেন, গিয়ে কাটিং করবেন। তখন কি হবে, পিছনে যে চাকাগুলো আছে একবারে সুন্দর করে রাস্তার মাঝ জায়গায় মিডলে চলে আসবে। এটা টেলারের ক্ষেত্রে, বড় গাড়ির ক্ষেত্রে মিডলে চলে আসবে। তখন আপনার পিছনে টাচ হয়ে যাওয়া থেকে বিরত রইলেন, অর্থাৎ ভাঙচুর থেকে বেঁচে গেলেন। এটা হলো নতুন অবস্থায়। আবার ট্রেলার যখন ইউটার্ন নেবেন, তখন আপনি কিভাবে নেবেন, ইউটার্ন নেওয়ার জন্য আপনাকে বুঝতে হবে ইউটার্ন যেখানে আপনি নিচ্ছেন জায়গাটা কতটুকু বড়। ইউটার্ন নেওয়ার জায়গাটা যদি ছোট থাকে, তা আগে থেকে আপনাকে বেশি করে চাপ দিতে হবে। কারণ ইউটার্ন যেখানে নিবেন, নিশ্চয়ই সেখানে জায়গাটা 4-5টা খোলামেলা থাকে। ইউটার্ন নেওয়ার সময় আপনাকে খেয়াল রাখতে হবে আশেপাশে যেন কোনো গাড়ি না থাকে। কারণ আপনি নতুন নতুন অবস্থায় গাড়ি চালাতে গেলে একটু ভুল হবে, এটাই তো স্বাভাবিক, এটাই বাস্তব। কারণ আমরা তো আর মারপেট থেকে কিছু শিখে আসি নাই, কিছু বুঝে আসি নাই। কেননা আমরা এভাবে শিখছি গাড়ি চালাতে চালাতে। মানেন, তাহলে আপনারা সহজে আগাতে পারবেন, সহজে গাড়ি চালাতে পারবেন। এবার দেখুন, ইউটার্ন নেওয়ার সময় আগে থেকে আপনি যেদিকে ইউটার্ন নিবেন, যদি ডানে নেন তাহলে বাম পাশে চেপে থাকবেন, আর যদি বামে যান তাহলে ডান পাশে চেপে থাকবেন। ইউটার্নের সোজা গোল তো থাকবে, ইউটার্ন তো থাকবে এরকম গোল। একবার দাঁড় ঘেসে 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 আস্তে আস্তে, খুব গতিতে না, ধীরে 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 আপনি আগাবেন। আর ফলো করবেন যেন আপনার পিছনে যেন কোথাও টাচ না হয়ে যায়, আস্তে ধীরে কাটিং করবেন, একবারে ফুল কাটবেন না। তাহলে কি হবে, আপনার ডান পাশে বেঁচে যাবে, নয়তো বাম পাশে বেঁচে যাবে। আর যদি কোনো গাড়ি থাকে তাকে যেতে দিবেন, আস্তে ধীরে সামনে আগাবেন। আর খেয়াল করবেন পিছনের জন্য কোথাও টাচ না হয়ে যায়। যদি দেখেন বামে টাচ হয়ে যায়, তাহলে ডাইনে কাটবেন, ডাইনে টাচ হয়ে গেলে বামে কাটবেন। এইটা সুন্দর করে মাথাটা যখন আপনি ঢুকে গেছে বড় গাড়ি কিন্তু, তখন আস্তে করে স্টারিংটা সোজা করবেন। মাথাটা সোজা হয়ে গেছে মানে এবার
বডি সোজা করতে হবে। আস্তে করে যখন আপনি স্টিয়ারিং সোজা করবেন তখন আপনার পাছা সোজা হয়ে গেছে। এবার ইউটার্ন নেওয়ার পরেই কিন্তু আপনি সাথে সাথে কি করবেন না, ডাইন দিকে বা বাম দিকে যাওয়ার চেষ্টা করবেন না। যেদিকে আছেন সেদিকে গাড়িটা পুরা সোজা করবেন, একদম সোজা যাবেন। সোজা গিয়ে গাড়িটা সোজা একদম পুরা সোজা করে ইন্ডিকেটর দিবেন। ইন্ডিকেটর দিয়ে ডাইনে ভাবে গাড়ি দেখবেন। পিছনে যদি কোনো গাড়ি না থাকে আস্তে আস্তে করে ডাইনে চাপ দিলে ডাইনে দিবেন, বামে চাপতে হলে বামে চাপবেন। এ গেল ইউটার্ন। এবার বললেন মোড়, মোড়টা কিভাবে করবেন? আচমকা মোড় যদি থাকে আগে থেকে আপনাকে অন্য অন্য গাড়িগুলোকে যাওয়ার সুযোগ দিতে হবে। সেখানে যদি গাড়ি থাকে তাহলে আপনার জন্য খুবই বিপজ্জনক, খুবই কঠিন। আপনাকে খেয়াল রাখতে হবে অন্য অন্য গাড়িগুলাকে চলে যেতে দিতে হবে। একবার যখন ফাঁকা থাকবে আপনি মাঝখান দিয়ে গাড়ি ধরবেন, ডাইনেও না বামেও না। আচমকা মোড় যদি থাকে তাহলে আপনাকে বামেও কাটতে হবে, ডাইনেও কাটতে হবে, এক পাশে চাপলে হবে না। আপনি মাঝখান দিয়ে গাড়ি ধরবেন, একবার মাঝ জায়গা দিয়ে গাড়িটা ধরে সুন্দর করে কাটিং করবে, চলে যাবে খেয়াল করে। গাড়ি তো নাই, ভয়ও নাই। তো এইভাবে যদি খেয়াল করে করে গাড়ি চালান তাহলে আমি মনে করি সহজে আপনারা নিরাপদে গাড়ি চালাতে পারবেন। আর বড় গাড়ি চালান আর ছোট গাড়ি চালান, আপনাদের গাড়ি চালাতে কোনো সমস্যা হওয়ার কথা না। কেননা আপনারা এবার তো এত সেফটি ভাবে যদি গাড়ি চালান তাহলে আর কিসের সমস্যা, আর কেন বা সমস্যা, আর কি বা অসুবিধা? এবার বলেন গিয়ার সম্পর্কে। ছোট গাড়ি গিয়ার তো ভাই আপনারা সেভাবে কোশ্চেন দিতে পারেন, বড় গাড়ি গিয়ার কিন্তু সেভাবে না। বড় গাড়ি গিয়ারটা কিন্তু একটু হার্ড, শক্ত, কারণ গিয়ারটাও বড়, গাড়িও বড়। আপনাকে গিয়ারটা যেভাবে ধরেন ছোট গাড়ি সেভাবেই ধরবেন, ধরে ক্লাস ফুল করে আস্তে করে শোয়া শোয়া, মানে আস্তে ধীরে হালকা হালকা করে টান দিবেন, দুপদাপ মারবেন না। দুপদাপ মারলে বহুত সমস্যা। আস্তে করে মানে মানে শোয়া শোয়া ধাক্কা দিবেন, দেখবেন গিয়ার পড়ে গেছে। আর যদি দুপদাপ দিতে চান পুরোনো বয়স্ক গাড়ি হলে গিয়ার পড়বে না। গিয়ারের একটা সিস্টেম আছে আর গিয়ারের একটা পয়েন্ট আছে, খাপ আছে। গিয়ারটা সবসময় যে জায়গায় থাকে অভ্যাস সেই জায়গায় তাকে দিতে হবে। তার আগে বা পাশে একটু এদিক সেদিক হলে সেই জায়গায় গিয়ারটা বসবে না। পুরোনো গাড়ি, নতুন গাড়ি যদি হয় তাহলে সেটাকে দুপদাপ দিবেন না, আস্তে ধীরে ধাক্কা দেওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে আপনারা নতুন অবস্থায় যেটা ভুলগুলো করেন, হ্যান্ড ব্রেক তুলতে চান না। আপনারা গাড়িতে উঠে সবার আগে আপনারা দেখে নেবেন হ্যান্ড ব্রেকটা কোন পাশে আছে, হ্যান্ড ব্রেকটা কোন সিস্টেমে আছে। হয় আপনার কেবল সিস্টেম হ্যান্ড ব্রেক, আর নয় ফুশিং আপ ডাউন, উপরে নিচে ফুশিং হাওয়ার হাওয়ার হ্যান্ড ব্রেক। হাওয়ার হ্যান্ড ব্রেক যদি হয় দেখুন সিস্টেমটা এরকম একটা লক থাকবে, লকটাকে এভাবে টান দিবেন উপরের দিকে আসবে, টান দিলে এইভাবে আসবে, সাইডে দিলে নিচে চলে যাবে, দিয়ে এভাবে দিবেন উঠবে। আবার উপর দিকে টান দিয়ে যখন আপনি আলগি দিবেন নিচে নামবেন তখন ফুশিং করবে, সাইডে দিবেন লক হয়ে যাবে। সিস্টেমটা কিন্তু এরকম। আপনারা কেউ হাসবেন না, কারণ আসলে দেখানোর ক্ষেত্রে একটু দেখাইতে তো হবে, না হলে বাইরে কিভাবে বুঝবে? যারা আমাদের ছোট ভাইরা রয়েছে, বড় ভাইরা রয়েছে, ড্রাইভিং শিখতেছে নতুন, তাদেরকে তো বুঝাইতে হবে, তাই না? আর আরেকটা বিষয় তোমাদেরকে মাথায় রাখতে হবে, যেমন তোমরা হ্যান্ড ব্রেক তো দেখে নিলে, এবার বুঝতে হবে ক্লাস। ক্লাস তোমরা হাফ ক্লাসে গাড়ি চালাবে না, তোমরা ফুল ক্লাসে গাড়ি চালাবে। তোমরা সব সময় ফুল ক্লাস করার চেষ্টা করবে। ফুল ক্লাস যদি না করো, ফুল ক্লাসে গাড়ি না চালাও, তাহলে তো গিয়ার বক্সের ক্ষতি হবে ভাই। আর গিয়ারও ঠিকঠাক মতো শিফট হবে না, অর্থাৎ গিয়ার চেঞ্জ হবে না। তাহলে আমরা জেনে গেলাম। এবার ব্রেক, ব্রেকটা হুটহাট করে দিবে না ভাই। হুটহাট করে ব্রেক মারলে পিছনে গাড়িগুলো কন্ট্রোল করতে পারবে না, সে তোমাকে ধাক্কা মারতে পারে, কিন্তু এটার জন্য কিন্তু তুমি দেই। আর ওভারটেক করার সময় যদি যথেষ্ট পরিমাণ জায়গা না থাকে, সাবধান সাবধান, ভুলে ওভারটেক করবে না। কেন? তোমার গাড়িটা বড়, তুমি যদি গাড়িটা ঢুকাও, তোমার এই গাড়িটা যদি বের না হয়, আরেকটা গাড়ি চলে আসে ভাই, টাচ হয়ে যাবে, দুর্ঘটনায় পড়ে যাবে, হয় তুমি মরবে না হয় আরেকজনকে মারবে। সেসব দুর্ঘটনা থেকে বাঁচার জন্য সাবধানে গাড়ি চালাবে। তো আল্লাহ হাফেজ, আজ এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে লিখে জানাবে, লাইক কমেন্ট করবে, দোয়া রাখবে আমার জন্য, দোয়া রইল তোমাদের জন্য।